দেখো আমার মিষ্টি মা কোথায় বসে রয়েছে। ওকে লিভারের ওষুধটা খাইয়েছি, 5 মিনিট 10 মিনিট ওয়েট না করলে হয়, রাগে এখানে বসে আছে। এসো, খাবার দিয়েছি মা, এসো খাও। দুধে এখন অরুচি, এখনই ওর একদম মাছ চাই। সকালবেলায় করে দেবো নাকি, আগে দুধুন খাওয়াই যে, দেখেছো খাবার নিয়ে তাড়াতে হচ্ছে। ভাবো সকালবেলা উনি দুধ খাবেন না। খাওয়ার হলে অনেকক্ষণ খেয়ে নিত, আজকে খাবেই না দুধ। তো দেখো বন্ধুরা, সকালবেলা আমার মিষ্টির বাহানা, দুধ খেলো না, অন্যদিন খায়, আজকে খেলো না। এই যে মাছের স্যুপ, মানে টাইম ওভার হয়ে গেছে, 2:30টার সময় দুধ খায়, আজকে আমি খাওয়াইনি, আমি অনেক ঘুমিয়ে পড়েছিলাম। এই না ওনাকে কোলে করে এনে খাওয়াতে হবে। দেখো সবাইকে দেখো কত বেশি নটি গাল। এবার ওনার এই খাবারটা পছন্দ হয়েছে। এটা হলো আমাদের মিষ্টির সেকেন্ড টাইম খাওয়া। এখন রোদ্দুর উঠেছে, ও এখন রোদ্দুরে খাবে। ও বাবা দেখেছে, এইরকম হলে ওর খাওয়া ছুপছুপ খাওয়া। বাবু ওকে একটু ঘুম পাড়াতো, এনে আবার কালকের মতো করে দিয়েছি, ঘুম পাড়া, দুষ্টুমি করছো, বাইরের দিকে যাচ্ছে। এই যে এদিকে তাকাও, যাও দাদার কাছে যাও, ঘুম পাড়িয়ে দেবে, যাও যাও। এনে বাবু নিয়ে, এই যে 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 এটা নে বাবু, এটা নে, ঝুলে পড়া যাবে। শর্ট কর, শর্ট কর। দেখো দাদা বাজার থেকে এনেছে, আর বিড়াল বিড়াল তো থাকবেই। ও এত স্যুপ এত ফুপ এসব খাচ্ছে, তারপরে ওর খালি হ্যাবিটটা দেখো। ও ধোলাই খাবে কিনা বলো তোমরা। কি এনেছে আমি একটু দেখে নিই, শর্টে দেখাবো, বেশি বট করে দেখাতে গেলে আবার ফট হয়ে যাবো। এই যে একটু মাংস এনেছে, একটু বলতে 500-600 হবে। ছেলেরা আমার জন্য, দাদা তো মাংস খায় না। আর এটা কি দেখি, হ্যাঁ কালকে যে মাছ কি করে দেখাই তোমাদের, মোরাল আইল্যান্ড থেকে আমি খেতে চেয়েছিলাম এটা, কারণ ও স্যুপ খেয়েছে, আমার এটা খাওয়ার ইচ্ছে ছিল। তো এই শর্টেই দেখালাম, বেশি বট করতে গেলে এই যে উনি ফট করে দেবেন। জ্বালাতনের শেষ নেই গো। আর কি এনেছে দেখি, হায় রে, 2টো বাঁধাকপি আমি আগেও দেখছিলাম, ফ্রিজে একটা বাঁধাকপি আছে, শুনলে আমায় দেবে একেবারে। যখন যেটা আনবে এরকম গাদা গাদা। হায় হায়, আলু আর কি কি সব আনতে বলেছিলাম তো, আর কি আনতে বলেছিলাম, পেঁয়াজ আদা রসুন আছে না, আলু আর বাঁধাকপি আর মাছ নিয়ে এসছে, আর কিছু আনেনি। আর পয়সা দিয়ে গেছে সরষের তেল, জিরে ফিরে। এই বাবু রকির দোকানে যা, তেল না আনলে মাছ ভাজা হবে না, রান্না হবে না। বাবা বাড়ি আছে তো, তাড়াতাড়ি যা। তো চলো, অনেক বেলা হয়ে গেছে, 11টা বাজে, আর আমার এখনো রান্না হয়নি, কিচ্ছু হয়নি। ওনাকে নিয়ে খেলাধুলা করলাম। ঘরে আসবে না বেল্ট বাঁধবো, তুমি বলো, আমি তাই শুনছি। ওই যে আসছে ডবি, খরগোশ, ভৌ ভৌ। এই যে যুক্তি ফুল, এই যুক্তি ফুলগুলো তখন আমার দেখানো হয়নি, ভুলে গেছিলাম, ফ্রিজে ছিল, সকালেই এনেছিল। এই যুক্তি ফুলগুলো ভাজবো আমি আলু পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে, জানি না আমার এই প্রথম খাওয়া হবে। আর এই যে দোকান থেকে যে সর্ষের তেল, গোটা জিরে আর লঙ্কার গুঁড়ো। তো চলো ভেজে নেই, ভাতও হয়ে গেছে। এই যে আলু পেঁয়াজ
রসুন দিয়ে যুক্তি ফুল ভাজা, খেতে তো ভালোই লাগছে। মটরগুলো এখানে দিয়ে গেছে। স্ট্যান্ডের জন্য ভাতটা না খায়। একদমই জল বারণ করছিল। এই যে আমার মাছের ঝোল কমপ্লিট। এই যে মিষ্টি সোনা খাচ্ছে। এখন আমাকে ভাত দিয়েছে একটু মাছ সেদ্ধ করে, কারণ ওর পটি ফটি হচ্ছে না, তাহলে ভাত না খেয়েও থাকতে পারছে না, এই জন্য। আর এই তো ওয়াশিং মেশিনে একদম ভর্তি জামা কাপড়, তার থেকে এই কটা এনে এখানে মেলে দেই, তারপরে আবার ঘরে খানিকটা মেলে দেবো। প্রতিদিনকার জামা কাপড় কাচার পালা। না জানি ওয়াশিং মেশিনটা থাকলে কি হতো। আমি তো সত্যি কথা বলতে প্রথম থেকেই হাতে কাচতে একদমই পছন্দ করি না, একদম শুরু থেকে, যার জন্যে আমি ওয়াশিং মেশিনটা একদম খুব তাড়াতাড়ি কিনেছি। যদিও ফ্রিজ, ওয়াশিং মেশিন, মানে আমি পাম্প বসিয়েছি যেদিন, তার পরের দিন গিয়ে ফ্রিজ, ওয়াশিং মেশিন, মিক্সি, এগুলো সমস্ত কিছু, আর একটা সিলিং ফ্যান, সব কিছু একসাথে আমি অর্ডার করে এসেছিলাম, আর তার পরের দিনই দিয়ে গেছিল। তো যার জন্য আমার অনেকটা বেশি সুবিধা হয়ে গেছে। ওয়াশিং মেশিন না থাকলে আমি যে কি করব আমি নিজেই বুঝতে পারি না। ফ্রেন্ডস, কি হলো, রান্না বান্না কমপ্লিট হলো। আর কি হলো দেখছো, দেখো কোন দিক দিয়ে রান্না কমপ্লিট হলো, জামা কাপড় কাচা হলো, মেলা হলো, এখনো ঘরের কাজ বাকি। আর দুষ্ট সোনার দুপুরের ভাত খাওয়া হয়ে গেল, আর সর্দির ওষুধ খাওয়া গেল। এবার সারাদিন পরে একটু কোলে নিয়েছি আমার পাগলিকে, পাগলি ডেগে রয়েছে। তো বন্ধুরা, শুভ দুপুর, টাটা। সবাই খেয়ে দিয়ে রেস্ট নাও। আমাদের কপালে তো রেস্ট নেই, মানে আমার কপালে। সো টাটা, আবার দেখা হবে বিকেল বেলা। বাই।